হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেক অ্যান্ড রিভিউস ওয়ান্স এগেইন। সো আজকের ভিডিওটা হচ্ছে যে মূলত আমরা কি করে আমাদের ডাটাগুলোকে সেফ রাখতে পারবো সবসময়, যাতে নষ্ট না হয় আমাদের ইম্পর্টেন্ট ডাটাগুলো। এক, দুই নাম্বার হচ্ছে যাতে হার্ড ডিস্কের ডিউরেবিলিটি বৃদ্ধি পায়, সেই উপায়টাও আমি আজকের ভিডিওতে ডিসক্রাইব করব, যে হার্ড ড্রাইভটা যাতে সহজে আপনার নষ্ট না হয় সেই ব্যাপারটা। আর এই দুটা কাজ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার হার্ড ডিস্কটা কি অবস্থায় আছে, আপনার হার্ড ড্রাইভের কন্ডিশনটা কি আছে সেটা জানা। তো এই তিনটা আজকের ভিডিওতে মূলত থাকবে। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো, যে আমরা ফার্স্টে আমাদের হার্ড ড্রাইভের কি অবস্থা সেটা জানতে পারলে, কিন্তু যদি দেখা যায় হার্ড ড্রাইভ খারাপ হয়ে গেছে বা ভালো আছে সেটা জানতে পারলে, খারাপ হয়ে গেলে আগেই আমরা ডাটাগুলোকে ব্যাকআপ নিতে পারি। তো প্রথম স্টেপ হচ্ছে জানা যে আপনার পিসির হার্ড ডিস্কটা কি অবস্থাতে আছে সেটাকে জানা। সো সেটা জানতে হলে খুব ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে সিম্পলি আপনাকে গুগল ক্রোমে যাইতে হবে বা আপনার ব্রাউজার যেটা ইউজ করেন ওপেন করতে হবে। দেন আপনাকে জাস্ট গুগলে যেয়ে টাইপ করতে হবে এইচডিডি সেন্টিনেল, CNTINL সেন্টিনেল। সাপোজ আমি সেন্টিনেল লিখে ইন্টার দিলাম। আচ্ছা, যাই হোক, স্পেলিংটা হচ্ছে সেন্টিনেল এটা। তো এই যে হার্ড ডিস্ক সেন্টিনেল, এটাকে আমরা ডাউনলোড দিব। এটা হচ্ছে hddsentinel.com থেকে ডাইরেক্ট ক্লিক করলাম। তারপর এখানে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আমরা যেহেতু আপাতত চেক করব, পরে আনইনস্টল করে দিলেও সমস্যা নেই। সো আমরা এটাকে আপাতত জাস্ট আমরা ট্রায়াল ভার্সনটাই ডাউনলোড করব। জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে জাস্ট ওইখান থেকে সেট আপ করে অন করলেই হবে। ঠিক আছে, যাই হোক, এটা আমার কাছে ডাউনলোড করা আছে। অ্যান্ড আচ্ছা, ডাউনলোড হলে আমি সেট আপটা সবাই একবারে ইজি, সেট আপটা আপনি চাইলেই করে নিতে পারবেন। ডাউনলোড করার যেহেতু আছে, আমার কাছে সেট আপ করা আছে, আমি সেটা অন করতেছি। এটা ডাউনলোড করে সেট আপ দিয়ে নেবেন। সেট আপ দিলে অটোমেটিকলি যদি স্টার্ট হয়ে যাবে। তো এই যে আমার এখানে আছে এটা, এই যে হার্ড ডিস্ক সেন্টিনেল। সো আমি হার্ড ডিস্ক সেন্টিনেলটা অন করব। সো আপনারা সবাই যারা নর্মাল হার্ড ডিস্ক ইউজ করেন, জাস্ট হার্ড ডিস্ক সেন্টিনেলটা অন করবেন অবশ্যই। হার্ড ডিস্ক সেন্টিনেলটা অন করলে হবে কি, যে আপনি হার্ড ড্রাইভের কোনটার কন্ডিশন কি আছে সেটা দেখতে পারবেন। যেমন দেখেন, আমি আমার এখানে হার্ড ডিস্কগুলো এক একটা 5-6 বছর ধরে ইউজ করতেছি। আমার হার্ড ড্রাইভ এক একটা এইজ 5-6 বছর। এই যে WD এখানে একটা আছে, এটার হেলথ 100 আছে। সো এখানে আরেকটা আছে 1 TB, এটার হেলথ তো 93। দুইটা ব্যাট সেক্টর ইন দ্য ডিস্ক সারফেসে যদি কোনো ব্যাট সেক্টর থাকে, ডিস্ক সারফেসে থাকে, সেটা আসলে কোনো সমস্যা নয়। হ্যাঁ, ডিস্ক সারফেসে যদি থাকে, এটা হচ্ছে আপনার ড্রামে যে লোকেটেড যে স্পেস আছে সেটার বাইরে। সো যদি ডিস্ক সারফেসে কোনো ব্যাট সেক্টর থাকে সেটা প্রবলেম নাই। আবার হেলথের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা সবসময় যে দেখবেন যে হেলথ 50%-এর কম, মানে লালে চলে আসছে কিনা। যদি রেড কালার এখানে হেলথ চলে আসে, অবশ্যই আপনি হার্ড ড্রাইভটা চেঞ্জ করবেন এনি হাউ। বিকজ অফ যদি রেড হয়ে আসে, মানে 50%-এর নিচে চলে যায়, আপনি হার্ড ড্রাইভটা, যদি আপনার ইম্পর্টেন্ট ডাটা থাকে হার্ড ড্রাইভে, অবশ্যই আপনার ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন, অন্য একটা ভালো ফ্রেশ হার্ড ড্রাইভে ব্যাকআপ করে নেবেন। মানে এটা হচ্ছে ইজি ওয়ে যে আপনার হার্ড ড্রাইভের কন্ডিশন জানার জন্য। হ্যাঁ, যে কোন হার্ড ড্রাইভের কন্ডিশন কি আছে সেটা জানার জন্য। এই যে ডিস্ক সারফেসে দেখেন, এটা 3 উইক সেক্টর আছে। তো এইটাও কোনো ফ্যাক্টস না আসলে, ডিস্ক সারফেসে যেটাই হোক সমস্যা না। কিন্তু যদি ডিস্ক সারফেস না হয়ে লেখা থাকতো ডাইরেক্ট যে 3 উইক সেক্টর বা 3 ব্যাট সেক্টর ফাউন্ড এরকম, তাহলে অবশ্যই আপনার এই হার্ড ড্রাইভে কিন্তু ঝামেলা রয়েছে। সো হেলথটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। খুব আবার মাঝে মাঝে কিছু সময় এমন হয় যে হেলথ 0 থাকলেও সমস্যা হয় না, সেটা খুব রেয়ার কেস, সেটা অনেকই রেয়ার কেস। বাট বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল আমরা যে হার্ড ড্রাইভগুলো ইউজ করি, এক্ষেত্রে সবসময় ট্রাই করবেন যে 50%-এর নিচে যাতে হেলথ না যায়। হ্যাঁ, আর এখানে এইখানটা যে 3 উইকস একটু ডিস্ক সারফেসে না থেকে যদি ডিরেক্ট থাকে, তাহলেই সমস্যা। ঠিক আছে, আর যেরকম এটা পারফেক্ট আছে, এরকম যদি একটা একদম পারফেক্ট একটা হার্ড ড্রাইভ থাকে, সেটার কন্ডিশনটা হবে এমন 100 অ্যান্ড দ্য হার্ড ড্রাইভ স্ট্যাটাস ইজ পারফেক্ট, এরকম লেখা থাকবে। ওকে, এটা গেল 1 নম্বর স্টেপ, যে আপনি বুঝতে পারবেন আপনার হার্ড ড্রাইভের অবস্থা কি, অ্যান্ড সেই অনুযায়ী আপনার হার্ড ড্রাইভের ডাটাগুলোকে আপনি ব্যাকআপ করতে পারবেন। যে কোনো স্লো ল্যাপটপ বা ডেস্কটপকে স্থায়ীভাবে ফাস্ট করুন খুব সহজে ইউপিবি সফটওয়্যার দ্বারা, যা 100% কার্যকর আপনার পিসিকে ফাস্ট করতে, লোডিং টাইম কমাতে এবং আপনার ডাটাকে সুরক্ষা প্রদান করতে। সফটওয়্যারটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউপিবি। তো এবার আসতেছি নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে আপনার হার্ড ড্রাইভটাকে আপনি কিভাবে ডিউরেবল রাখবেন, যাতে আপনার হার্ড ড্রাইভটা কিছু না হয় এমন একটা ব্যাপার। একটা জিনিস সবসময় সব ইলেকট্রনিক্স প্রোডাক্টসতেই যেটা হয়,
যে একটা প্রোডাক্ট যত বেশি চলবে ততই আস্তে আস্তে ওর ডিউরেবিলিটি হারাবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো বেসিক্যালি ধরেন আপনি যেরকম আমার এখানে দেখেন, আমার এখানে হার্ড ড্রাইভ আছে, 3টা হার্ড ড্রাইভ এক্সট্রা আছে, একটা এসএসডি। সো বেসিক্যালি যখন আমি বেশিরভাগ ব্রাউজিং করি, বিভিন্ন সার্ফেস মানে ফেসবুক টেসবুক চালাই বা মুভি দেখি, তখন কিন্তু আলটিমেটলি আমার এই ড্রাইভগুলো ইউজ হয় না। আর এটা দেখার পর অবশ্যই এটাকে সবসময় ক্লোজ করে দেবেন, এটা অন রাখার দরকার নাই। অ্যান্ড এটা আনইনস্টল করে দিলেই ভালো, এটা অন রাখার প্রয়োজন নেই, কারণ এটাও আপনার স্টার্ট আপ একটা জায়গা নেই, মেমোরি খায়, দরকার নেই। এটা আপনি দেখার পর চেক করার পর সেন্টিনেলকে রিমুভ করে দেবেন। ওকে, ফাইন। তো এবার যেটা বলছিলাম যে আমার এখানে আরও 3টা এক্সট্রা হার্ড ড্রাইভ রয়েছে। তো সবসময় হার্ড ড্রাইভগুলো যদি চলে, আমার পিসি দেখা যায় যে এমন দেখা যায় আমি একটা ডাউনলোড দিয়ে রাখছি, আমার এই হার্ড ড্রাইভগুলো সারা রাত আমার পিসি চলছে, ডাউনলোড হয়েছে, সেটা কিন্তু এসএসডিতেই হয়েছে, বাট এই হার্ড ড্রাইভগুলো চলছে। তার মানে কি আমি শুধু শুধু ইউজ করলাম না, বাট হার্ড ড্রাইভগুলো কিন্তু ইউজ হচ্ছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা করবেন, এই হার্ড ড্রাইভগুলোকে যদি আপনি বন্ধ রাখতে পারেন, আপনি যখন অন্য কাজ করছেন বা আপনি ব্রাউজিং করতেছেন, এই হার্ড ড্রাইভগুলো বন্ধ থাকলে কি হবে, ওর রান টাইম হচ্ছে না, অ্যান্ড যখন প্রয়োজন হবে শুধু তখনই অন হবে। এই অপশনটা যদি অন করতে চান, আপনাকে যেটা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে POWER পাওয়ার লিখেন, দেন এখানে এই যে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং বা এডিট পাওয়ার প্যানেল, এগুলো ক্লিক, এইটা যে কোনো একটা ক্লিক করলে আপনি পাবেন। ধরেন আমি এডিট পাওয়ার প্যানেলে ক্লিক করলাম। এখন এখানে দেখেন আমার এখানে যে পাওয়ার অপশান আছে, এখানে পাওয়ার অপশানও আপনি ক্লিক করতে পারেন। তারপর দেখেন এখানে ব্যালেন্স, হাই পারফরমেন্স, সবসময় আপনার যেটাই রয়েছে, হাই থাকুক ব্যালেন্স থাকুক ডাজন্ট ফ্যাক্টস, আপনাকে যেটা করতে হবে, যেইটা সিলেক্ট করা আছে হাই, এই যে এখানে দেখেন ব্যালেন্স, হাই পারফরমেন্স অ্যান্ড পাওয়ার সেভার, আপনার যেটাতে সিলেক্ট করা আছে সেটার চেঞ্জ প্যানেল সেটিংয়ে যেতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা হার্ড ডিস্কের ডিউরেবিলিটি বাড়ানোর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কি আপনি শুধু শুধু যখন পিসি ইউজ করবেন, হার্ড ড্রাইভগুলো কিন্তু অফ থাকবে। ঠিক আছে, ওকে। তো আপনি যেটা করতে হবে, এখানে যাওয়ার পর চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখানে ফার্স্টই একটা অপশান আছে, দেখেন আমি এটা এখানে টার্ন অফ হার্ড ডিস্ক আফটার, হ্যাঁ, মানে হার্ড ডিস্কটা যখন আপনার পিসিতে কোনো কাজ করবে না, এই হার্ড ডিস্কটায় যখন কোনো কাজ হচ্ছে না, সেটা 1 মিনিট পর অটোমেটিকলি অফ হয়ে যাবে। আপনারা অনেকে চাইলে এইটাকে 5 মিনিট রাখতে পারেন, 10 মিনিট রাখতে পারেন, বাট আসলে এইটাই এনাফ, 1 মিনিট এনাফ। কারণ কি আমরা 1-2 মিনিটের ভিতরে যদি এগুলোর ভিতরে কাজ করি, তো এর মধ্যেই ঢুকি, অলস ঢুকা না। বা আপনি চাইলে এখানে 5 মিনিট রাখতে পারেন, মানে 5 মিনিট যখন এই হার্ড ড্রাইভগুলো আর ইউজ হচ্ছে না, আপনার যেই হার্ড ড্রাইভগুলো এক্সট্রা রয়েছে এগুলো অফ থাকবে। তার মানে কি আপনি যখন আবার ঢুকবেন, ও অটোমেটিকলি আবার অন হবে। এতে হবে কি, আপনার হার্ড ড্রাইভটা কিন্তু চলতেছে কম, অ্যান্ড এতে ওর ডিউরেবিলিটি ভালো, একটা লং লাস্টিং ডিউরেবিলিটি পাচ্ছে। সো আমি এখানে আমার এটা আমি 1 মিনিট চুজ করে দিলাম। নেভার আছে, নেভার দিব না কখনোই, আমরা 1 মিনিট দিব। 1 মিনিট অ্যাপ্লাই, ওকে। তার মানে কি আমার হার্ড ড্রাইভটা যখন ইউজ হচ্ছে না, আইডিয়াল অবস্থায় রয়েছে, আমি ব্রাউজিং করতেছি বা অন্যান্য কাজ করতেছি, তখন আমার যে এক্সট্রা হার্ড ড্রাইভগুলো আছে এগুলো কিন্তু অফ থাকবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার হার্ড ড্রাইভের ডিউরেবিলিটি ভালো রাখার জন্য। এবার আরেকটা হচ্ছে, হার্ড ড্রাইভের ডিউরেবিলিটি ভালো রাখার জন্য আরেকটা যেটা সফটওয়্যার, আমাদের যে সফটওয়্যারটা রয়েছে, ইউনিক পিসি বুস্টার যে সফটওয়্যারটা রয়েছে, এইটা কিন্তু অবশ্যই খুবই ভালো কাজ করে। এই ক্ষেত্রে আপনার যদি খুব ইম্পর্টেন্ট ডাটা থাকে, অনেক সময় হার্ড ডিস্কের ডাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। হার্ড ড্রাইভ ভালো আছে বাট ডাটা নষ্ট হয়, তো সেক্ষেত্রে হয় কি, এই ইউনিক পিসি বুস্টার আপনাকে 100% সুরক্ষা দিবে ডাটা সেভ রাখার জন্য। সেটা হচ্ছে হার্ড ডিস্কের ব্যাড সেক্টর, ওই যে আপনি দেখেছিলেন সেন্টিনেলে ব্যাড সেক্টর, এই ব্যাড সেক্টর পড়া থেকে বিরত রাখবেই এই ইউপিবি। হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়তে দেয় না, ডাটা স্টোরেজে ডাটা কখনোই নষ্ট হতে দিবে না। আর হার্ড ডিস্কের লাইফ যেটা আছে এটা অবশ্যই ও ইনক্রিজ করে। তার মানে কি আপনি যদি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, অ্যান্ড এই ইউনিক, যদি আপনার ডাটার ইম্পর্টেন্সই আপনার কাছে বেশিই থাকে, আমি সাজেস্ট করব ইউনিক পিসি বুস্টারটা অবশ্যই ইউজ করার জন্য। অ্যান্ড আপনার স্লো পিসি হলেও ল্যাপটপ ইউজারদের জন্য তো এটা 100% ইম্পর্টেন্ট একটা থিং। সো আপনারা যারাই স্লো পিসি বা একটু স্লো মনে হচ্ছে পিসি, অবশ্যই তারা ইউনিক পিসি বুস্টারটা পারচেস করবেন। ডাটার ইম্পর্টেন্সই যাদের বেশি, ইউনিক পিসি বুস্টারটা পারচেস করবেন। আই হোপ আপনার হার্ড ডিস্কের লাইফ তো বাড়বেই, আপনার পিসির স্পিড বাড়বে, অ্যান্ড আপনি যদি ল্যাপটপ ইউজার হন, ব্যাটারি ব্যাকআপ বাড়বে, অ্যান্ড টেম্পারেচারও ল্যাপটপের কমে আসবে, বুট আপ স্পিড ফাস্ট পাবেন, অ্যান্ড এটা ইউজ খুবই সহজ, মাত্র 1 ক্লিকেই ইউজ করা যায়। তো এইটা খুবই হার্ড ডিস্কের ডিউরেবিলিটি বাড়ানোর ক্ষেত্রে ইউপিবির আসলে বিকল্প নাই, আরেকটা এটা পার্ট। সো আশা করি যদি আপনারা আসলে এই 3টা স্টেপ
ফলো করেন আপনার পিসির স্পিড তো বাড়বে, ইভেন আপনার পিসির হার্ড ডিস্কটাও ভালো থাকবে, অ্যান্ড পিসির আপনার ডাটা নষ্ট হওয়ার ভয়টা চলে যাবে। যে আপনি তো নষ্ট হওয়ার আগেই বুঝতে পারছেন যে আপনার হার্ড ডিস্কের কন্ডিশনটা কি, এই আর কি। থ্যাংক ইউ। সো এরকম আরও টেক রিলেটেড ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার। অ্যান্ড আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, প্লিজ কাইন্ডলি এই ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট, অবশ্যই। থ্যাংক ইউ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.